বরিশাল বিশ্ববিদ্যালয়ের দিকে ইউজিসি বলেন এবং অর্থ মন্ত্রণালয় বলেন এবং প্রশাসন বলেন কেউ বরিশাল বিশ্ববিদ্যালয়কে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। বাংলাদেশ শিল্প ও কারিগরি মন্ত্রণালয়ের আন্ডারে যে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের পাশে, তো এইটা আমরা আমাদের আবাসিক হল হিসাবে আমরা দখল করেছি। আমরা চাই এটা সরকারের পক্ষ থেকে একটা পরিবর্তন আসুক, বিশাল একটা বাজেট আসুক। সবাই জানেন যে বিগত 3 থেকে 4 দিন ধরে আমরা সড়ক অবরোধ করছি, যার ফলে এখনো পর্যন্ত সরকারের থেকে কোনো আমাদের কর্ণপাত করা হয়নি বা কোনো রেসপন্সই জানানো হয়নি। আমরা যার জন্য দেখেছি যে জনগণের প্রচুর দুর্ভোগ হচ্ছে। তো আমরা আমাদের প্রতিবাদের ভাষাস্বরূপ এই বাংলাদেশ শিল্প ও কারিগরি মন্ত্রণালয়ের আন্ডারে যে এই বিল্ডিংটা হচ্ছে আমাদের ক্যাম্পাসের পাশে, তো এইটা আমরা আমাদের আবাসিক হল হিসাবে আমরা দখল করেছি। এটা আমাদের আমরা প্রতিবাদ স্বরূপ এই বিল্ডিংটা দখল করেছি। আমরা চাই এইটা আমাদের হল হিসাবে আমরা ব্যবহার করব। এবং মূলত আমাদের যে 3 দফা দাবির জন্য আমরা সড়ক অবরোধ করে জনগণের দুর্ভোগ বাড়াতে চাচ্ছি না। তার জন্য আমরা প্রতিবাদ স্বরূপ সরকারের যে অবকাঠামো আছে এইটা আমরা দখল করছি। আমরা ইতিপূর্বে নব থিয়েটার এবং আমাদের এই পাশের এই বিটেকের এই ভবনটি দখল করেছি। নব থিয়েটার আমরা একাডেমিক ভবন 3 নামে দখল করেছি এবং এটি আমরা চাই আমাদের একটি, যেহেতু আবাসিক হল নেই, তো এটি আবাসিক হল হিসেবে আমরা দখল করেছি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নব থিয়েটার এই জন্য দখল করেছে। বরিশাল বিশ্ববিদ্যালয় 2011 সালে প্রতিষ্ঠা হয়েছে, কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে বলতে চাচ্ছি যে বরিশাল বিশ্ববিদ্যালয় 2011 সালে প্রতিষ্ঠা হওয়ার পর থেকেও আজ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলেন এবং বিসি বলেন এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের দিকে কোনো নজর নাই। এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের দিকে ইউজিসি বলেন এবং অর্থ মন্ত্রণালয় বলেন এবং প্রশাসন বলেন কেউ বরিশাল বিশ্ববিদ্যালয়কে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না। বরিশাল বিশ্ববিদ্যালয় দক্ষিণবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ, তবুও বরিশাল বিশ্ববিদ্যালয় কেন হচ্ছে না? অন্যান্য আমরা দেখতে পাচ্ছি যে বরিশাল বিশ্ববিদ্যালয় নতুন নতুন বিশ্ববিদ্যালয় পড়া। বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। তারা কিন্তু অর্থ বাজেট বেশি পাচ্ছে, কিন্তু বরিশাল বিশ্ববিদ্যালয় পাচ্ছে না। কেন পাচ্ছে না? বরিশাল বিশ্ববিদ্যালয় সবচাইতে বৈষম্য। বরিশাল বিশ্ববিদ্যালয় জুলাই আগস্ট অভ্যুত্থানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং জুলাই আগস্ট অভ্যুত্থানে বরিশাল বিশ্ববিদ্যালয় সর্বপ্রথম স্বাধীন বিশ্ববিদ্যালয় হয়েছে। কিন্তু দুঃখের বিষয় আমাদের বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাসরুম নাই, কোনো ল্যাব নাই, কোনো লাইব্রেরি নাই, সেরকম আবাসন নাই। শিক্ষার্থীরা আবাসন সংকটে হচ্ছে। আমরা জানি যে যতক্ষণ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দাবি পূরণ না করা হয়, ততক্ষণ পর্যন্ত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের আন্দোলন অব্যাহত রাখবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের ন্যায্য দাবি না বলে ততক্ষণ বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ থাকবে। আমাদের দাবি পালন করতে হবে এবং দাবি মেনে নিতে হবে। আমাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবি না মানলে আমরা এই আন্দোলন অব্যাহত রাখবো। আমরা নব থিয়েটার দখল করেছি এবং এই যে বাংলাদেশ শিল্প ও কারিগরি মন্ত্রণালয়ের অধীনে যেখানে 3টা ভবন হচ্ছে, এই 3টা ভবন আমরা দখল করেছি। আপনারা জানেন যে বরিশাল বিশ্ববিদ্যালয় গত প্রায় 15 বছর হয়ে যাচ্ছে, কিন্তু কোনো উন্নয়ন হচ্ছে না। বিসি আসছে, কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা চাই এটা সরকারের পক্ষ থেকে একটা পরিবর্তন আসুক, বিশাল একটা বাজেট আসুক। কিন্তু আপনারা জানেন প্রায় 28 দিন যাবত এই আন্দোলন চলমান, কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের সাথে কোনো এ পর্যন্ত যোগাযোগ করা হয়নি। আমরা গত 3 দিন 4 দিন যাবত সড়ক অবরোধ করছি, এখন পর্যন্ত শুধু বিসি আমাদের এসে আশ্বাস দিচ্ছে। সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস এখন পর্যন্ত আমাদের দেওয়া হয়নি। তাই আমরা আমাদের এই সংকট নিরসনের জন্য নব থিয়েটার এবং এই যে শিল্প ও কারিগরি মন্ত্রণালয়ের অধীনে যে 3টি ভবন হচ্ছে, 3টি ভবন আমরা দখল করছি আজকে।